বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ, ভোটের মাধ্যমে দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হবে। তবে তার আগে মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন জরুরি। এটি যাতে হতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ না করতে নেতাকর্মীদের সতর্ক করে দেন তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। এই সংস্কারগুলো আজ থেকে 2-2.5 বছর আগে 31 দফার মাধ্যমে উপস্থাপন করেছিল বিএনপি। তারেক রহমান জানান, জনগণের দাবি আদায়ে গত 1 দশকেরও বেশি সময় বিএনপি মাঠে ছিল। বহু সহকর্মী গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে বলেও জানান তিনি। আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন, সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? যেই দাবি আমরা করে আসছিলাম গত 1 যুগেরও বেশি সময় ধরে, কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি, অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ। কাজে এই দেশের মালিক এই দেশের 20 কোটি জনগণ। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন যাতে না হতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তারেক রহমান। আগামী নির্বাচন অনেক কঠিন হবে, 1 বছর আগে বলা এই কথাটি মনে করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেককে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয়। শুধু নওগাঁ না, 64টি জেলার 872,000 গ্রামের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে, এমন কাজ যাতে না হয় যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়, জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয়। একই সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মামলা আপনারা খেয়েছেন স্বৈরাচারের সময়, অত্যাচার নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। তারা দলের সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে, আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতিটি সৈনিককে আপন ভাই বোনের মতো থাকার নির্দেশনাও দেন তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।